আজকের দিনটা একদম শান্ত একটা দিন। কোনো বাইরে যাওয়া নেই, কোনো এক্সট্রা প্ল্যান নেই, শুধু নিজের মতো একটু সময় কাটানো। অনেক দিন ধরে ভাবছিলাম একটু সব কিছু গুছিয়ে নেব, নিজেকে একটু ফ্রেশ ফিল করাবো, কারণ কখনো কখনো চারপাশ ক্লিন থাকলে মনটাও অনেক শান্ত হয়ে যায়। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আমিও কিন্তু ভালো আছি। আজ সকালে ঘুম থেকে উঠে মনে হলো রান্নাঘরটা আমার কিন্তু অনেক অপরিষ্কার হয়ে আছে। তাই সব কাজ ফেলে রেখে আমি চলে এসেছি আমার ছোট্ট রান্নাঘরটাকে মনের মতো করে সাজাতে আর গোছাতে। রান্নাঘরটা আমার খুবই ছোট্ট, তাই জিনিসপত্র একটুতেই অগোছালো হয়ে যায়। তাই সকাল থেকে শুরু করেছি মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। সব নোংরাগুলো রান্নাঘরে এত তেল আর কালির চিট হয়ে থাকে, তোমাদেরকে কি বলবো। আর এটা যেহেতু আমার সিঁড়ির নিচে রান্নাঘর, তাই খুব নোংরা হয়। অনেকদিন থেকেই করব ভাবছিলাম পরিষ্কার, কিন্তু হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি চলে এসেছি। সত্যি বলতে এভরিডে লাইফের আমরা এত ব্যস্ত হয়ে যাই যে নিজের ঘর, নিজের রূপচর্চা বলো বা নিজের মনের দিকেও ঠিকমতো খেয়াল করা হয় না। কিন্তু আমি মনে করি ছোট ছোট জিনিস থেকেও হ্যাপিনেস পাওয়া যায়। একটা সুন্দর ক্লিন পরিবেশ, একটু পিসফুল সময়, আর নিজের সাথে কিছু কোয়াইট মুহূর্ত, এগুলোও অনেক দরকার। আমার পার্সোনালি খুব ভালো লাগে যখন চারপাশ নিট আর ফ্রেশ থাকে, তখন মুডটাও অটোমেটিকলি ভালো হয়ে যায়, কাজ করতে ইচ্ছে করে, মাথাটাও অনেক লাইট লাগে। আর আজকে পুরো দিনটা আমি একদম নিজের মতো এনজয় করছি। কোনো রাশ নেই, কোনো স্লো নেই, একটা পিসফুল ফিলিং আছে। আমার মনে হয় জীবনে সবসময় পারফেক্ট হওয়া জরুরি না, মাঝে মাঝে একটু থেমে নিজের এবং বাড়িঘরের যত্ন নেওয়া খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা যেখানে থাকি, যেই জায়গাটায় প্রতিদিন সময় কাটাই, সেই জায়গাটা সুন্দর থাকলে নিজের মনেও একটা পজিটিভ ইফেক্ট পড়ে। আর একটা জিনিস আমি সবসময় ফিল করি, ছোট ছোট কাজের মধ্যেও অনেক স্যাটিসফ্যাকশন লুকিয়ে থাকে। হয়তো বাইরে যেতে খুবই অর্ডিনারি লাগে, কিন্তু নিজের হাতে কিছু গুছিয়ে নেওয়া বা নিজের স্পেসটাকে সুন্দর করে রাখার ফিলিংটা সত্যি অনেক পিসফুল। এখনকার সময়ে সবাই এত স্ট্রেস আর ব্যস্ততার মধ্যে থাকে যে সিম্পল লাইফের এই শান্ত মুহূর্তগুলো অনেক স্পেশাল হয়ে গেছে। তাই আজকে আমি শুধু এনজয় করছি নিজের মতো করে রান্নাঘর পরিষ্কার করার নর্মাল একটা সুন্দর দিনে। তোমরা কমেন্ট করে জানাবে তোমাদেরও কি এরকম শান্ত পিসফুল দিন ভালো লাগে, নাকি সবসময় বিজি থাকতে ভালো লাগে। আমি কিন্তু মাঝে মাঝে এরকম স্লো দিন খুব এনজয় করি। বন্ধুরা, তেল, ময়লা, কালি এগুলো তো রান্নাঘরে হবেই, যেহেতু রান্নাঘরে আমাদের সব সময় রান্না করার কাজটা থাকে, হলুদ তেল মশলার কাজ থাকে, সেই জন্য রান্নাঘর তো অপরিষ্কার হয়েই থাকে। তার মধ্যে থেকে ইনারা যাদেরকে দেখালাম, ওনারা এসে যদি বাস করে রান্নাঘরের মধ্যে, তাহলে তো সেই রান্নাঘর তো আরও অপরিষ্কার হয়ে থাকে। তো তাই আজকে তেল, কালি, ময়লার সাথে আমি ওনাদেরকেও বাইরে পাঠাবার ব্যবস্থা করছি। সেই জন্য জোর কদমে রান্নাঘর পরিষ্কার করছি, সকাল থেকে এক মনে নিজের মতো করে। আর নিজের মনের মতো করে যখন কোনো কাজ গুছিয়ে করা হয়, মনটা এতটা পরিমাণে শান্তি লাগে, মনে হয় সব দিক পরিষ্কার আছে, চারিদিক ক্লিন আছে। তো আমার তো সেটা মনে হয়। তোমাদের কারোর যদি সেরকম মনে হয় কমেন্টে অবশ্যই জানাবে। দেখবে আমার নিজের কথা বলছি, যেদিন বাড়ি ঘর পরিষ্কার করা হয় বা বিছানার চাদর কাচা হয়,
বা যে টাওয়েল বা গামছা দিয়ে আমরা গা হাত পা মুছি, তো সেই সব যদি ধোয়া মোছা পরিষ্কার করা হয় তাহলে দেখবে মনটা সত্যি খুব ভালো লাগে, একটা ফ্রেশ আসে মনের মধ্যে, মনে হয় সব কিছু ভালো আছে। সেরকম আমাদের সবারই উচিত নিজেদের বাড়ি ঘর পরিষ্কার রাখা, ক্লিন করা। আর আমার সময় হয়ে ওঠে না বলে আমি প্রতিদিন হয়তো পারি না, কিন্তু চেষ্টা করি মাসে কিংবা 15 দিন পর কিংবা সপ্তাহে একদিন যাতে আমি পরিষ্কার করতে পারি। সময়ের অভাবে কিন্তু সেটা হয়ে ওঠে না। তাই বন্ধুরা, চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। কখনো কখনো সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থেকে নিজের কাজ করতে করতে নিজের মতো সময় কাটালে মন অনেক ভালো হয়ে যায়, নিজের সাথে কানেকশনটাও আবার ফিল করা যায়। যাই হোক, আজকের এই সিম্পল লিটল ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। তোমাদের ছোট্ট সাপোর্ট আরও সুন্দর সুন্দর কমেন্ট সত্যি অনেক মোটিভেট করে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ সামনে আরও এরকম সিম্পল লাইফস্টাইল ব্লগ, ডেলি লাইফ মুভমেন্ট আর পিসফুল ভিডিও নিয়ে আসবো। সবাই নিজের যত্ন নিয়েও ভালো থেকো আর সব সময় হ্যাপি থাকার চেষ্টা করো। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। তো শেষে একটা কথা না বললেই নয়, আমরা সবাই জীবনে কোথাও না কোথাও খুব ব্যস্ত, কিন্তু মাঝে মাঝে থেমে নিজের জন্য একটু সময় নেওয়া খুব দরকার। নিজের চারপাশটা সুন্দর রাখা, নিজের মনটাকে একটু হালকা করা, এই জিনিসগুলোই আসলে অনেক কিছু বদলে দেয়। তোমাদের সাথে ছোট ছোট মুহূর্ত শেয়ার করতে সবসময় ভালো লাগে। তোমরা পাশে থাকো বলেই এই জার্নিটা আরও সুন্দর হয়ে ওঠে। তো বন্ধুরা, এভাবে পাশে থেকো আর এইরকমই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা নোটিফিকেশানটা অল করে রেখো। আমি চেষ্টা করব তোমাদের সামনে আরও এরকম অনেক ভিডিও নিয়ে আসার। তো টাটা বন্ধুরা।